আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কোরআনে এমন একটি সূরা আছে যাকে সূরায়ে শেফা বলা হয়েছে, অর্থাৎ যে সূরা পাঠ করলে শরীরের রোগ মুক্ত হয়ে যায়। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে, যার হাতে আমার জীবন মরণ, আমি তার শপথ করে বলছি, সূরা আল ফাতিহার দৃষ্টান্ত তওরাত, ইনজিল, জাবুর প্রভৃতি অন্য কোনো আসমানি কিতাবে তো নেই, এমনকি পবিত্র কোরআনেও এর দ্বিতীয় নেই। ইমাম তিরমিজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে, সূরা ফাতিহা প্রত্যেক রোগের ঔষধ বিশেষ। হাদিস শরীফে সূরা আল ফাতিহাকে সূরা শেফাও বলা হয়েছে। কুরতুবী, মহান আল্লাহ তাআলা এমন কোন রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক তিনি সৃষ্টি করেননি, শুধু বার্ধক্য রোগ ছাড়া। আবু দাউদ হাদিস 3855। আবু নুমান রহমাতুল্লাহ আলাই আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল সাহাবী কোনো এক সফরে যাত্রা করেন। তারা এক আরব গোত্রে পৌঁছে তাদের মেহমান হতে চাইলেন, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। সেই গোত্রের সর্দার বিচ্ছু দ্বারা ধ্বংসিত হলো। লোকেরা তার আরোগ্যের জন্য সব ধরনের চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কোনো উপকার হলো না। তখন তাদের কেউ বলল, এই কাফেলায় যারা এখানে অবতরণ করেছে তাদের কাছে গেলে ভালো হতো, সম্ভবত তাদের কাছে কিছু থাকতে পারে। ওরা তাদের নিকট গেল এবং বলল, হে যাত্রীদর, আমাদের সর্দারকে বিচ্ছু দংশন করেছে। আমরা সব রকমের চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই উপকার হচ্ছে না। তোমাদের কারো কাছে কিছু আছে কি? সাহাবীদের একজন বললেন, হ্যাঁ, আল্লাহর কসম, আমি ঝাড়ফুঁক করতে পারি। আমরা তোমাদের মেহমানদারি কামনা করেছিলাম, কিন্তু তোমরা আমাদের জন্য মেহমানদারি করনি, কাজেই আমি তোমাদের ঝাড়ফুঁক করব না যে পর্যন্ত না তোমরা আমাদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করো। তখন তারা এক পাল বকরির শর্তে তাদের সাথে চুক্তিবদ্ধ হলো। তারপর তিনি গিয়ে সূরা ফাতিহা পড়ে তার উপর ফু দিতে লাগলেন। ফলে সে এমনভাবে নিরাময় হলো যেন বন্ধন থেকে মুক্ত হলো, এবং সে এমনভাবে চলতে ফিরতে লাগলো যেন তার কোনো কষ্টই ছিল না। তারপর তারা তাদের স্বীকৃত পারিশ্রমিক পুরোপুরি দিয়ে দিল। সাহাবীদের কেউ কেউ বললেন, এগুলো বন্টন করো, কিন্তু যিনি ঝাড়ফুঁক করেছিলেন তিনি বললেন, এটা করব না যে পর্যন্ত না আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে তাকে এই ঘটনা জানাই এবং লক্ষ্য করি তিনি আমাদের কি হুকুম দেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ঘটনা বর্ণনা করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কিভাবে জানলে যে সূরা ফাতিহা একটি দোয়া? তারপর বললেন, তোমরা ঠিকই করেছো, বন্টন করো এবং তোমাদের সাথে আমার জন্য একটি অংশ রাখো। এই বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন। এভাবে আমরাও ঈমান ঠিক রেখে রোগ থেকে আরোগ্য লাভের জন্য সূরা ফাতিহা পাঠ করলে মহান আল্লাহ তাআলা আমাদের রোগ থেকে মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ।